একদিকে মানুষ টানা ১৬ ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে পাম্পের কাছে বিছানা পেতে ঘুমায়। লোডশেডিংয়ের অবস্থা অনেক জায়গায় এমন, মানুষ নিজের মোবাইলটা পর্যন্ত সারাদিন ঠিকভাবে চার্জ দিতে পারতেছে না। সেই জায়গায় বর্তমান সরকারি দলের মিডিয়া সেল থেকে এমনভাবে পোস্ট দেওয়া হইতেছে যেন দেশ জ্বালানি সংকট মোকাবেলায় খুবই সফল। তেলের ক্রাইসিস আর লোডশেডিংয়ের মধ্য দিয়ে বর্তমান সরকার এমন একটা কাজ করে ফেলছে যেটা নিয়ে সমালোচনা হওয়া জরুরি এবং মানুষ করছেও। শেখ হাসিনার মতো স্বৈরাচার যাতে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এর জন্য ইউনূস সরকার গত ১.৫ বছরে ১৩৩টা অধ্যাদেশ জারি করে। কিন্তু এর মধ্যেও অনেকগুলো অধ্যাদেশ বিএনপি আটকায় দিছে। তার মানে এগুলো আর বাস্তবে নেই। মানুষের মনে প্রশ্ন এসে গেছে, সরকার কি বিচার বিভাগকে স্বাধীন হইতে দিবে না? দুর্নীতি দমন কমিশন বা মানবাধিকার কমিশন কি আগের মতো সেই পুতুল হয়ে থাকবে? মানবাধিকার কমিশনের সব সদস্য কেন খোলা চিঠি দিয়ে পদত্যাগ করলো? সরকার কিভাবে লেজে গোবরে অবস্থা বানায় রাখছে ছোট্ট এই দেশটার, সেটাই সহজ করে বোঝাবো আজকের এই ভিডিওতে। এই কর্মসূচিতে এখন লেজে গোবরে অবস্থা দলটির। সহজ কথায় বুঝেন, যখন দেশের সংসদ থাকে না তখন জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি যে নিয়ম করেন সেইটাই অধ্যাদেশ। কিন্তু সংসদে বসার ৩০ দিনের মধ্যে ওইগুলো পাশ না করাইলে অটো বাতিল হয়ে যায়। বিএনপি ১১০টি অধ্যাদেশ পাশ করালেও ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে তোলেই নাই। কেন তুলে নাই? আইনমন্ত্রী বলতেছেন আরও যাচাই বাছাই লাগবে। কিন্তু ঘটনা কি আসলেই সেটা? গুম নিয়ে যে করা আইন আসছিল, বিএনপি সেটা সংসদে তুলেই নাই। লজিক দিতেছে নিরাপত্তা বাহিনীর কারো বিরুদ্ধে কোনো তদন্ত করতে হইলে বা তাদেরকে গ্রেপ্তার করতে হইলে সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। এখন একটা জিনিস চিন্তা করেন তো, আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি গুমের অভিযোগ কার বিরুদ্ধে ছিল? সবচেয়ে বেশি গুমের অভিযোগ ছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। এখন মনে করেন আপনাকে জিয়াউল আহসান গুম করলো, এখন আপনার পরিবার তার বিরুদ্ধে মামলা করলো, তার বিরুদ্ধে এখন তদন্ত হবে। কিন্তু আপনার পরিবার দেখলো তদন্ত হওয়ার আগে সরকারের অনুমতি নেওয়া লাগবে। সরকার কি কখনো অনুমতি দিবে জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত করার জন্য? যদি গুমগুলো সরকারের ইন্ধনই হয়ে থাকে, কখনোই দিবে না, কারণ সে তো নিজেই সরকারের অংশ। আরে ভাই, চোর ধরতে যদি চোরের বাপের অনুমতি লাগে তাহলে বিচার হবে কেমনে? একই দশা মানবাধিকার কমিশন নিয়ে ২০০৯ সালের সেই হাসিনা আমলের আইনে চলে গেছে সরকার। মানবাধিকার কমিশনের যাচাই কমিটিতে এখন ৭ জনের মধ্যে ৫ জনই সরকারি লোক। এই কারণেই মানবাধিকার পরিষদের সব মেম্বার একযোগে রিজাইন দিয়েছে। ভাবা যায় অবস্থা। সবচেয়ে আজব ঘটনা ঘটছে ব্যাংকিং সেক্টরে। নতুন এক নিয়ম ঢোকানো হয়েছে যাকে বলে ১৮ ক ধারা। এটা দিয়ে কি হবে জানেন? এসালামের মতো যারা হাজার হাজার কোটি টাকা ছেড়ে দিয়েছে তারা মোট টাকার মাত্র ৭.৫% ফেরত দিয়া আবার ব্যাংকের মালিকানা ফেরত পাবে। মানে আপনি ১০০০ টাকা চুরি কইরা মাত্র ৭৫ টাকা ফেরত দিলেই সব মাফ। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলতেছে, এটা তো চোরদের জবাবদিহিতার আওতায় আনাবাদ দিয়া চুরির জন্য পুরস্কার দেওয়া হলো। দুদকের গোপনে গোপনে তদন্ত করার অধ্যাদেশটাও কিন্তু বাতিল হয়ে গেছে। ছাত্রদের সংস্কার প্রস্তাবের কি হইল? আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রদের পক্ষ থেকে অনেকগুলো সংস্কারের প্রস্তাব আসছিল। এর মধ্যে অন্যতম ছিল প্রশাসনিক সংস্কার, যাতে সিভিল সার্ভিসের কর্মকর্তারা কোনো দলের ক্যাডার হিসেবে কাজ করতে না পারে। কিন্তু রহস্যজনকভাবে এই অধ্যাদেশটাও কিন্তু থমকাইয়া গেছে। হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলমরা সংসদে থাকলেও তাদের প্রস্তাবিত অনেক সংস্কারই এখন আমলাতন্ত্র আর মেজরিটি দলের চাপে কোণঠাসা। আমলারা চায় না তাদের পাওয়ার কমুক, আর সরকার চায় না আমলারা তাদের হাতের বাইরে যাক। ইউনূস সরকারের আরেকটা পরিকল্পনা ছিল স্থানীয় সরকারের শক্তিশালী করা, যাতে মেম্বার চেয়ারম্যানরা এমপির গোলামি না কইরা সরাসরি এলাকার কাজ করতে পারে। এই সংক্রান্ত অধ্যাদেশটাও হিমাগারে। চট্টগ্রামের মানুষ যেমন মেজবানি মাংস নিজেদের বাবুর্চি ছাড়া খাইতে চায় না, বিএনপিও তেমন নিজেদের পছন্দ মতো না হইলে কোনো সংস্কারই মানতেছে না। কিন্তু মনে রাখেন, বাবুর্চি বদলাইলেই যদি মাংসের স্বাদ না বদলায়, সেই মেজবানি দিয়া সাধারণ মানুষের পেট ভরবে না। মানুষ এগুলোর সমালোচনা কেন করতেছে আর এইটার পক্ষে বিএনপির আসলে কি লজিক আছে, এই দুইটা জিনিস আপনাদের সামনে রাখা। ব্যাখ্যাগুলো একটু কঠিন মনে হইতে পারে আপনাদের কাছে, কিন্তু এই প্রত্যেকটা জিনিস আপনার নিজের লাইফের সাথে সম্পর্কিত, এটা মনে রাখেন। এজন্য এগুলো জানা, এগুলো বোঝা আপনার জন্য খুবই দরকার। আজকের ভিডিও এই পর্যন্তই।